ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঠ পর্যায়ে সবচেয়ে সক্রিয় হিসেবে পরিচিতি পাচ্ছেন। বুধবার রাতে তিনি শ্রীমান্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া, বালিকাপাড়া ও কামারপাড়া এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষক দলের ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জি.এম. কাউসারুর রতনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ইসহাক আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, শ্রীমান্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, হেলাল কাজী সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। মোস্তাফিজুর রহমান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন নয়, এখন সবচেয়ে জরুরি দেশের মানুষের মৌলিক সমস্যা সমাধান। আগে দেশের মানুষকে বাঁচানো, তাদের কষ্ট লাঘব করা, এরপরই অন্য সব উদযাপন। তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ১ আসন থেকে সর্বোচ্চ ভোট উপহার দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান তিনি। এত তো অনেক রাজনীতিবিদ ছিল, অনেক নেতা ছিল, কারো মাথার ভিতরে আসছে, কিন্তু তিনি চিন্তা করছেন যে ৩ দফার প্রযুক্তি আছে। ৩ দফা মানে এই বাংলাদেশ হবে মানবিক, এই বাংলাদেশ হবে শান্তি, এই বাংলাদেশ হবে জনমুক্ত, এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, এই বাংলাদেশের বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে, সেই বাংলাদেশের স্বপ্ন তার মধ্যে। আমার মায়া বোন ভাইয়ের বোনেরা, তারেক রহমান সে একটা দর্শন। আপনি দেখেন কেমন আজকে তার জন্মদিন ছিল ২০ তারিখ। আজকে বিএনপির ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, তিনি যদি আজকে জন্মদিন পালন করে বলতে কিছু না বললে আজকে ঘটা করে বিশাল কেক নিয়ে আজকে জন্মদিন পালন হতো, আড়ম্বর অনুষ্ঠান হতো, অনেক আতশবাজি হতো, আনন্দ উৎসব করা হতো, ঠিক না ঠিক? তিনি কি ঘোষণা দিলেন? আমার থাকবো প্রথম দরকার এই বাংলাদেশের এই গরিব দুঃখী মেহনতি মানুষ মা বোনদের মধ্যে হাসি ফোটানো প্রথম কাজ। বাংলাদেশের সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রথম কাজ। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার কাজ। আমার এই আড়ম্বর কোনো অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, অর্থ খরচ করার প্রয়োজন নাই, নিশ্চিত করে দিয়েছে। হয়নি, আমরাও করিনি, কেউ করেনি। এটাই হলো তারেক রহমান। শুধু ভাবে দেশ মাতা যেমন শহীদ জিয়া ভাবতেন, আমাদের দেশ মাতা খালেদা জিয়া ভাবতেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেমনি ভাবে একটি স্বপ্নের আধুনিক বাংলাদেশ তৈরি যে স্বপ্ন দেখবেন। আমার কেউ ভাইরা বলবেন, আমাদের আগে 2টা মিটিং আছে, আমরা চলে যাচ্ছি। আপনাদের আজকে আমরা আমাদের তারেক রহমান চিন্তা করলেন যে কোনো আর অনুষ্ঠান হবে না, হয়নি। আমি তার আপনাদের সবার কাছে, মায়েদের কাছে, ভাইদের সবার কাছে প্রাণ করে দোয়া চাইলাম। আল্লাহ পাক তাকে যে উদ্দেশ্য, আশা, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যে ভাবনা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, আমরা সবাই মিলে তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি সুস্থ থেকে দীর্ঘ জীবন লাভ করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে একটি মানবিক এবং শান্তির বাংলাদেশের জন্য করতে পারি জন্য সবার কাছে দোয়া চাইলাম। প্রিয় ভাইরা মায়েরা, সবাই দোয়া করবেন আপনাদের কাছে। এই যে আমরা যে সবাই চাই যে আমরা কোনো হানাহানি নয়, কারো জুলুম নেই, কিন্তু চাই তো আমরা সবাই, তাই না? যদি চান আপনারা, তাহলে আগামী দিনে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবাই যদি ধানের শীষে ভোট দেন, তারপরে যে এইসব কাজগুলো করা যাবে, তাছাড়া তো করা যাবে না, ঠিক না? তাই আপনারা সবাই আজকে এই সন্ধ্যাবেলায় আমার অনেক ভাইয়ের নাম বলছি, সবার কাছে আমি দুটো আবেদন করলাম। যদি আবেদন যেটা মঞ্জুর হয় তাহলে 2 হাত তুলে দাঁড়িয়ে দিবেন এবং সাথে সাথে 2 হাত তোলার সাথে সাথে আল্লাহর কাছে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই উঠান বৈঠকের প্রধান বক্তা, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক